আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আমি চলে আসলাম, যেটা পরীক্ষায় আসার মতো একটি সমস্যা। এটি 2.1 এর সরল মুনাফা থেকে। এটি পাঠ্য বইয়ের 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নটি হলো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। আমরা এটা সহজে সমাধান করার জন্য আমরা কি করলাম, যে 5 বছরের মুনাফা আসল, তার মানে আসল এবং মুনাফা মিলেই কিন্তু 1830 টাকা। তো আমরা লিখলাম আসল প্লাস 5 বছরের মুনাফা কত, 1830 টাকা। একইভাবে আসল প্লাস 3 বছরের মুনাফা কত, 1578 টাকা। এখন এই দুইটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আসল আসল বাদ যায়, থাকে কি যে 5 বছর আর 3 বছরের মুনাফা, এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে আসে 2 বছরের মুনাফা। তাহলে বিয়োগ করলে এটা আসে কত, 252 টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2 বছরের মুনাফা কত। এখন যেহেতু আমার 3 বছর এবং 5 বছর রিলেটেড, হয় আমি 3 বছরের তো বের করব, নয় আমি 5 বছরের এখানে মুনাফা বের করব। তাহলে কি দাঁড়ায় আমি একটু দেখি। 1 বছরের মুনাফা কত, 252/2। 3 বছরের মুনাফা কত, তাহলে 3টা এইটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 দ্বারা যদি 252 কে আমি কেটে দেই তাহলে 126 হয়। 126 এর সাথে 3 গুণ করলে আসে কত, 378। মুনাফা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আসল বের করব। তাহলে আসল সমান কত, যেহেতু 3 বছর এটা বের করছি, 3 বছরের মুনাফা আসল থেকে আমরা এটাকে বাদ দিব। তাহলে 1578 মাইনাস কত, 378। তাহলে আসল পেয়ে গেলাম কত, 1200 টাকা। তাহলে আমাদের প্রথম উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে আসল হলো 1200 টাকা। এরপরে আসো মুনাফার হার। মুনাফার হারের জন্য আমরা সূত্র ব্যবহার করব R = I/PN × 100%। এখানে তাহলে I কত, I হলো আমি যে মুনাফা পেয়েছি 3 বছরের, এই I হলো 378 টাকা। আসল P হলো কত, 1200 টাকা। আর N যেহেতু আমি 3 বছর নিয়ে কাজ করেছি, তাহলে N এর মান কত, 3। তাহলে এখন আমি মানটা বসিয়ে দিই, 378 ডিভাইডেড বাই কত, P এর মান 1200 গুণ হলো N এর মান 3 × 100%। এখন এই যে 100%, আমি এটা যদি কেটে দেই, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ দেই, এই 3 দ্বারা যদি এটাই কাটি তাহলে আসে 126, এবং 12কে যদি 112 দিয়ে যদি 126কে ভাগ দেই তাহলে আসে 10.5। দেখো এই যে 10.5% হয়, তার মানে আর এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা যদি এভাবে অঙ্কটি করো, খুব সহজেই তোমরা এই সমস্যাটির সমাধান করতে পারবে। আশা করি এই সমস্যাটির সমাধানও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমি গুরুত্বপূর্ণ যতগুলো সমস্যা আছে গণিত বইয়ের অষ্টম শ্রেণীর, সকল সমস্যা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।